আজ ছিল উৎসবের আমেজ। মেলার মূল অনুষঙ্গ বাল সাজাতে ব্যস্ত থাকে ননীগোপাল সরকারের বাড়িতে 5 জন মিলে মন্ত্রের তালে আর ঢাক ঢোল শব্দে বাল উদ্ধার এখানে এই অঙ্গভঙ্গ সাজিয়ে বালি এই মেলার এবং পণ্ডিতরা তাদের পালাক্রমে পণ্ডিতি শেয়ানি দেখিয়ে চলতেই থাকে। পূর্ব জমিকাল সাথে এই ননী গোপালের বাড়িতে এটা চলতেই থাকে দীর্ঘ সময়। এর মধ্যে গড়ি গড়ি বৃষ্টির আগমন চলে আসে। পুরো বিষয়টা আমরা উপলব্ধি করেছি। এরা এক সময় এই পুরো বৃষ্টির ভিতরে এই বায়ালের নীলা খেলা কত অঙ্গভঙ্গি বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে হাজারো দর্শকের উপস্থিতি। এখন এই ননীগোপালের বাড়ি থেকে বায়াল ছুটে চলার সময় এসে যায়। ছুটে চলতে থাকে বায়াল। তারা এই বায়াল বিভিন্ন ভঙ্গি নেয়, অর্থাৎ ননীগোপালের বাড়ি থেকে ঢাক ঢোলের শব্দে জ্যান্ত কবুতরের নেশা ছুটে চলেন বায়ালরা। 1 কিলোমিটার পথ পেরিয়ে যেতে থাকেন বট গাছের দিকে। তারা এই বট গাছের দিকে যাওয়ার সময় বৃষ্টির মানুষ শত শত মানুষ তাদের অঙ্গভঙ্গি অনুসরণ করে বা দেখেন, অর্থাৎ আনন্দ দেওয়াই এখান থেকে বট গাছের তলে যাওয়ার সময় বৃষ্টি হাজারো ছাতা নিয়ে দর্শক আমরা সেটা উপলব্ধি করেছি। একসময় হাজারো দর্শকের মধ্যে ছুটে চলা বায়াল প্রতীক থাকে বটতলায়। এই বিকাল সে এ পাশটা ওপাশ করে কেউ ছাতা নিয়ে, কেউ অন্যভাবে চারপাশ থেকেই তার যে আকর্ষণ তা উপলব্ধি করতে পারে। এক সময় বায়ালগুলো মাছ হাঁপিয়ে গড়াগড়ি করতে এবড়ো থেবড়ো রাস্তা, ঢোক ডালের বাড়ি সবই দুস্থির হয়ে পড়ে। এক সময় সন্ধ্যার কিছুটা আগে চলে আসেন একদম বট গাছের তলায় কালী মন্দির। সেখানে পূজা হচ্ছে এবং নিষ্কান্দার পূজা সেখানে করতে দেখা যায়। হাজারো মানুষ সবাই বছরের পর বছর এই
চলে আসেন 1 কিলোমিটার পথ পেরিয়ে বটতলায়।